ওয়েলকাম টু মাই রোগ সমাধান ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য হলো জীবের বিভিন্ন রোগ সম্পর্কে আপনাদের মাঝে ধারণা দেওয়া। যেভাবে ধান চাষ করলে ধানের বাম্পার ফলন হয় সেই বিষয়ে আলোচনা করব। মানুষের যেমন জীবনচক্র থাকে, শৈশব, কৈশোর, যৌবন, সংসার, তেমনিভাবে ধান গাছেরও কিছু জীবনচক্র আছে। চারা পর্যায়, পারন্ত পর্যায়, থোর পর্যায়, পাখা পর্যায়। আজকে আমি চারা পর্যায় নিয়ে আলোচনা করব। তা আলোচনার আগে আপনাকে জানতে হবে ধান গাছের কোন সময়কে চারা পর্যায় বলে। বীজ বপন থেকে শুরু করে ধান লাগার পরবর্তী 7 দিন হচ্ছে চারা পর্যায়। আজকে আমি চারা পর্যায়ে ধান লাগার পরবর্তী 7 দিন কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ধান গাছের এই পর্যায়ে দুটি বিষয় গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে সুস্থ সবল চারা ও আগাছা মুক্ত ধান ক্ষেত। মানুষের যেমন শরীরকে সুস্থ সবল রাখার জন্য কিছু পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়, তেমনিভাবে ধান গাছেরও কিছু পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। ধান গাছ দুই ধরনের খাবার খায়, একটি হচ্ছে মৌলিক খাবার, আরেকটি হচ্ছে অণু খাবার। মৌলিক খাবার যেগুলো বেশি পরিমাণে আমরা জমির মধ্যে দিই, আর অণু খাবার হলো যেগুলো কম পরিমাণ আমরা জমির মধ্যে প্রয়োগ করি। আমরা জমির মধ্যে টিএসপি, পটাশ, ইউরিয়া, জিপ ইত্যাদি এই মৌলিক খাবারগুলো দেওয়ার পরে কিছু লক্ষণ প্রকাশ পায়, সেটি হচ্ছে তোরঙ্গা লাগা, গাই বাছরে হওয়া, অর্থাৎ গুছি ছোট বড় হওয়া। এই সমস্যা সমাধানের জন্য আমরা গ্রোজিন বিঘা প্রতি 1 কেজি ব্যবহার করব। এই গ্রোজিন ব্যবহার করলে আমার ধান গাছের গাছ গাই বাছর হবে না, তোরঙ্গা লাগবে না, ছোট বড় হবে না, মৌসুম বিপি ধান গাছ সুস্থ সবল থাকবে। বৈরী আবহাওয়ার হাত থেকে আমরা ম্যাগমা ব্যবহার করব, বিঘা প্রতি 2 কেজি ম্যাগমা ব্যবহার করব। এই ম্যাগমা ব্যবহার করলে বৈরী আবহাওয়া স্বচ্ছতা বাড়াবে, ক্ষেতের গোছা হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করবে। ধান গাছের কচি পাতা ফ্যাকাশে না হওয়ার জন্য বিঙ্গো ব্যবহার করব। বিঙ্গো ব্যবহার করলে ফুল ফল সঠিকভাবে গঠন হবে, দানার ওজন বৃদ্ধি হবে, চিটা পাতা রোধ হবে, ধান গাছের কচি পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। তাহলে আমরা গ্রোজিন 1 কেজি ব্যবহার করব, বিঙ্গো 1/2 কেজি, ম্যাগমা 2 কেজি সারের সাথে ছিটিয়ে ব্যবহার করব। আগাছা হলে ধানের খাদ্যের মধ্যে ভাগ বসায়, খেতে আলো বাতাসের সমস্যা সৃষ্টি হয়, জমির মাটি শক্ত হয়ে যায়, নিড়ানি খরচ বেশি লাগে। এ সমস্যা সমাধানের জন্য আমরা রিফিট এবং লেজার একসাথে সারের সাথে ছিটিয়ে ব্যবহার করব। চারা লাগা 3 থেকে 7 দিনের মধ্যে ব্যবহার করব।